উগ্র বাবু হইবে আজ হাফেজে কোরআন হইয়ে আলহামদুলিল্লাহ। তো অনেকে নিয়ত গিলেন যে অনর বেচারে হাফজে কানাত পড়াইবেন। জি জি আবার বেশি বড় আশা করি আর খবর আলম বানাইম বড় দোকানাত দিম এই নিয়ত করি যে ছোড়া অবস্থা তো ইয়ে পর্যন্ত আল্লাহ আর আশা পূরণ করি গিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ তো জিন চাইনেন ভাইজন চাই আল্লাহ তো না দিন নেবেন নেই যে বুঝি সাথ আছে আল্লাহর হাতে আল্লাহ আর কান সুখবর জানাইবিও আর পাবো কোরআনিয়া বছর আল্লাহর হাতে বেশি লাখে শুকরিয়া করি শুকরিয়া আলহামদুলিল্লাহ। তারও না চাইতে আসতেন না আসতাম যেতে না চাইতে অনর পরে যেতে সাথে আর কইবেরে আই যেতে সাথে দেখা হামেশি মাসে দুইবার একবারে আসি দি বেশি হান্না হাড়ি করতে খানা খাড়ি করতে যেতে চাইতে ঘরত গেলে স্টেন চাইতে তালাই একা হামাসি বাজি আল্লাহর গছা দিয়ে দি আহাদে আর পগুয়াই আল্লাহর গছা দিই আল্লাহ যেন ঘরে আল্লাহর হাতে নামাজ দোয়া ফুরি ফুরি আল্লাহর হাতে মনোজাত গি তাহে দিতে নামাজ চুরি হয়ে গিয়ে আল্লাহ আর একা সুখবর জানাইবি আন্দে আর পগ আর একা বাংলাদেশের বড় আলম বানাই দেখাইবি। এখন হাফেজ হইয়ে এখন মাদ্রাসাত লাইনত পড়াইবেন আবার আলম বানাবেন দে জি আল্লাহ যেন অনর আশা পূরণ করে জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে আজি যে হাফেজ কোরআন হইয়ে এই খবর গান জানিয়ে রে তার মায় শেরে মাল্লাই আয় হতা হইম যে উগ্র ফুয়ারে মানুষ গরনের পিছনে সবচেয়ে বেশি যার অবদান তাহে ই বললি মার সম্মান আর নবীও হইয়ে হয়তো মার সম্মান হলে তিনবার এরপরে বাবার সম্মান তাহলে মাই উগ্র ফুয়ারে মানুষ গরিবের লাই যে কষ্ট করে একদম ফুয়াইবে ঘুমতুন উড়িবের ফরত তুলতে আবার রাতে ঘুম যাবে পর্যন্ত মায় কষ্ট করে আজিয়ে সেই সৌভাগ্যবতী মা আজিয়ে তার বেচছে যে হাফেজে কোরআন হইয়ে কোরআনের হাফেজ হইয়ে ইয়েন উনিয়ে রে আজি হাফজে খানা ছুটি এসে আমি মাল্লা হতা হইম। আসসালামু আলাইকুম কেন আছেন অনে? ওয়ালাইকুম আসসালাম ভালো আছে জি। অনর বাড়ি হরে সখিরা ভাড়া বাংলো জি। তো অনতুন বেচছে হজন ইতারা বাইবেন ছজন আছে আলহামদুলিল্লাহ ছজন। তো এই অনতুন তো একজন না যে কোরআনের হাফেজ দে অনর জি জি আলহামদুলিল্লাহ জি একজন হইয়া দে বেগুন সড়ুব আশা করগুন আল্লাহ পূরণ করগে জি। অনেকে ভেবেছিলেন যে আল্লাহ আসলে আশা পূরণ করি পারা দিয়েন জি আলহামদুলিল্লাহ। তো এখন হতা অনর বেচে হাফজে খানানে যে বছর আছিল ইবে ইয়ান দিয়ে দেখান 3 বছর ইয়ে ন। তো এখন তাল্লা কি কি কষ্ট করা ফির নতুন অবা যে কষ্টর হনো সীমে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়ে তার সকরিয়া দোয়া করিবেন আর আল্লাহ দোয়া নকে বাজে বেগুন সবাই বেগুনের দোয়া আলহামদুলিল্লাহ। হুজুর তো অনর মাদ্রাসাতুন আজ তো 6 জন হাফেজ হইয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুরুল কোরআন মডার্ন মাদ্রাসা এটি লোহাগাড়ায় পুরাতন বিএসিতে অবস্থিত। আজকে আমরা গত বছরও একজনকে পাগড়ি দিয়েছি, এই বছরও আলহামদুলিল্লাহ আমরা 6 জনকে পাগড়ি দেওয়ার সক্ষম হয়েছি। এখানে শুধু আমাদের প্রচেষ্টা না, অভিভাবকের প্রচেষ্টা ছিল এবং হাফেজ যারা ছিল বিশেষ করে তাদের অবদান বেশি। হাফেজদের তারা দিনরাত 24 ঘন্টা কষ্ট করে তাদেরকে শুধু পড়ালেখা না, পিতামাতা শুধু আল্লাহ পিতামাতার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছে, কিন্তু এই হাফেজদের দ্বারা এই ছাত্ররা রাত দিন 24 ঘন্টা হাফেজরা এই ছাত্রদেরকে দেখাশোনা বলতে শুধু পড়ালেখা না, মানে তাদের উস্তাদ, হ্যাঁ তাদের উস্তাদের কথা বলতেছি। এই পড়ালেখার পাশাপাশি তাদের দৈনন্দিন এই খাবার গোসল করা সহ সব কিছু আপনারা দেখেন, সব কিছু এই হাফেজরা দেখছেন, আমরা তদারকি করছি। আমি আর পরিচালক তত্ত্বাবধায়ক মামুন সাহেব ছিল, উনিও প্রতি সপ্তাহে আসে। আমি এতদিন শহরে ছিলাম, আমি ফদু আইন উলুম দারুস সুন্নাহ কামিল মাদ্রাসায় এমপিওভাবে আসছি। আমি এদিকে আসার সুবাদে তাহলে এদিকে কিছু কোরআনের খেদমত করার সুযোগ হয়েছে, সেটা আমি আমার ভাগ্য ভালো দিক মনে করি আর কি। জি, সৌভাগ্যবান মনে করি। তো আমরা চাই কোরআনের থেকে যাতে কেউ পিছিয়ে না পড়ে, অন্ততপক্ষে যারা হাফেজ হতে পারবে না
তারা অন্ততপক্ষে সহিশুদ্ধভাবে কোরআনটা শিখতে পারে। আমরা সবাইকে আহ্বান করব, কারণ কোরআন সহিশুদ্ধ না হলে আমাদের জীবনটাই কি হয়ে যাবে, একেবারে বরবাদ হয়ে যাবে। কারণ নামাজ হবে না কোরআন সহিশুদ্ধ না হলে। সেজন্য আমি সবাইকে আহ্বান করব, মানে হাফেজ হতে হবে এমন কোনো কথা না হাফেজ হতে বললে তো হাফেজ এবং হাফেজের অভিভাবকদেরকে তো আল্লাহ আলাদা স্পেশালি কি পুরস্কৃত করবে। কিন্তু সহিশুদ্ধ কোরআন তেলাওয়াত করাটা আমাদের মুসলিম জাতির জন্য বাধ্যতামূলক, ফরজ।